আমার ম্যাক্সিমাম ভিডিওতেই এই গ্লাস টপটা অনেকেই দেখেছেন। তো আজকে চলুন শেয়ার করি এটা কিভাবে বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ ডুইং ভেরি ওয়েল। এই গ্লাস জারটা না আম্মু দিয়েছিল মানি প্ল্যান্ট গাছ রাখতে। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো, একটু আঁকিবুকি করলে কেমন হয়। যেহেতু আমি অনেক আঁকিবুকি করতে পছন্দ করি, তাই আমার কাছে তো রং থাকবেই। যেভাবে সেই কাজ আমি রং নিয়ে বসে পড়লাম একটা সুন্দর কিছু বানাতে। আর আমি যেহেতু অ্যাস্থেটিক ভিডিও মেক করতে পছন্দ করি, তাই আমার কাছে মনে হয়েছে টিউলিপটা এর জন্য বেস্ট। এই ভিডিও মেক করতে গিয়ে না আমি টিউলিপের প্রেমে পড়ে গেছি। মানে আমার সবসময় মনে হয় টিউলিপ ফুল অনেক বেশি অ্যাস্থেটিক একটা লুক দেয় সব ক্ষেত্রেই। তো আমি ডিসাইড করলাম অনেক কালারের টিউলিপ আঁকবো। ফার্স্টে অরেঞ্জ কালার টিউলিপ আঁকলাম, এবার আঁকছি একটু পিঙ্কি টাইপ টিউলিপ। পিঙ্কি টাইপ টিউলিপগুলো না দেখতে অনেক বেশি ভালো লাগে, আর ভিডিও বানালে তো একদম ফুটে ওঠে রঙগুলো। আর এবার একটু হলুদ কালার অ্যাড করে দিচ্ছি। দেখেন হলুদ কালারগুলো কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, এখানে আমার মাল্টি কালার টিউলিপ দেওয়ার কারণ কি জানেন? আমি যেহেতু এটা ফটোশ্যুট বা ভিডিওগ্রাফির জন্য বানাচ্ছি, এই জন্য আমার এক এক সময় যাতে এক এক রকম কালার নিয়ে ভিডিও বানাতে পারি আর সব কিছুর সাথে যেন এটা মানিয়ে যায়, এটা ভেবেই আমি আঁকছি। আচ্ছা, এই যে এখানে দেখছেন সাদা একটা শেড দিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি বেসটাকে নিয়েছিলাম, মানে নিচের যে বেসটা থাকে সেটাকে নিয়েছিলাম, আর উপর দিয়ে একটু শেপ করে দিচ্ছি সাদা রঙের। আর এবার দেখেন এই যে দুটো পাতা, প্রত্যেকটা টিউলিপের দুটো করে পাতা থাকে। এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর। এই পাতাগুলোর জন্যই আমার মনে হয় এটা একটু ডিফারেন্ট লাগে সব ফুলের থেকে। আমি প্রত্যেকটা টিউলিপেরই দুটো করে পাতা দিয়ে দিচ্ছি। আমার আঁকি প্রায় শেষের দিকে, পাতাগুলো দিলেই আমার আঁকা শেষ। দেখেন সব থেকে ইজি হলো টিউলিপ ফুল আঁকা, মানে কোনো ব্যাপারই না এটা। আপনারা যারা টিউলিপ প্র্যাকটিস করতে চান তারা কিন্তু এটা করতে পারেন। বক করতে করতে আমি কিন্তু এঁকে ফেলেছি। দেখেন কত সুন্দর লাগছে না? এখানেই মনে হচ্ছে একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে। আমি একটু সুন্দর করে ফটোশ্যুট করছিলাম, মাঝখানে কী হয়েছিল জানেন? ফটোশ্যুট করতে গিয়ে হাত থেকে ঠাস করে পড়ে যেতে নিয়েছিল। তো এবার দেখেন এটাকে আমি কিভাবে একটু ডেকোরেশন করছি, মানে গাছটা যে রাখবো। প্রথমে আমি ছোট ছোট পাথর দিয়ে দিচ্ছি। এই পাথরগুলো আম্মু দিয়েছিল, মানে আম্মুর প্ল্যান ছিল আমার মেয়ে এমন একটা কিছু করবে যারগুলো নিয়ে যাতে পাথরগুলো লাগবেই। তো ওই যে নিচে আমি পাথর দিয়ে দিলাম, এবার উপর থেকে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা একদম গলা অবধি দিচ্ছি। এবার যে ধুয়ে রাখা অংশটা, মানে মানি প্ল্যান্ট গাছের গোড়াটা ধুয়ে রেখেছিলাম অনেক সুন্দরভাবে, সে তো বসতে চাচ্ছিল না, অনেক জোর করে তাকে বসে দিয়েছি। আর এখন না সে এমনভাবে বসে গেছে আর উঠতেই চায় না। তো দেখেন তো কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমি যতবার এটা দেখি আমার মন ভালো হয়ে যায়। একটা জিনিস যত কষ্ট করে বানানো হোক, যদি আউটকাম অনেক সুন্দর আসে, মনটা একদম ভরে যায়, মনে হয় কষ্ট একদম সার্থক হয়ে গেল। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানান তো কেমন হয়েছে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।